1981 সালে মধ্যপ্রদেশের খান্ডোয়া নামের প্রাচীন একটা শহরের পাশে ছোট্ট একটা গ্রামে সারুর জন্ম হয়। সারুর যখন 5 বছর বয়স তখন তার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা শুনে গোটা পৃথিবীর মানুষের চোখে জল এসেছিল। খুবই গরিব পরিবারে জন্ম হওয়ার জন্য তার পরিবারকে চালাতে তার দাদা গুড্ডু কাজ করার সিদ্ধান্ত নেয়। সেই সময় গুড্ডুর বয়স ছিল মাত্র 14 বছর। গুড্ডু প্রত্যেক দিন রেল স্টেশনে যেত এবং ট্রেনের বগিগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার কাজ করত। অন্যদিকে তার মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে কোনো রকমে তার সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছিল। হঠাৎই একদিন রাতে জরুরি একটা কাজের জন্য তার মাকে বাইরে কোথাও যেতে হয়। যাওয়ার আগে তার মা গুড্ডুকে বলে যায় সে যেন সারুকে ঘুম পাড়িয়ে তারপরেই কাজে বের হয়। গুড্ডুরও রাতেই কাজে বের হওয়ার কথা ছিল। গুড্ডু সারুকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে ঘুম পাড়ানো যায়নি, কারণ ছোটবেলা থেকেই সে তার মায়ের কাছেই ঘুমিয়ে অভ্যাস, যার জন্য মাত্র 5 বছর বয়সে তার পক্ষে একা ঘুমানো কোনোভাবেই সম্ভব ছিল না। সেই জন্যই সে কাঁদতে শুরু করে এবং তার দাদার সঙ্গে কাজে যাওয়ার জন্য জোর করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় গল্পের নতুন একটা অধ্যায়। সেই সময় গুড্ডুর কাজে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই তার ভাইকে সঙ্গে নিয়ে যেতে চাইছিল না। কিন্তু সারুর জোর জবরদস্তি করার জন্য সে তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয় এবং দুই ভাই সাইকেলে বসে স্টেশনের দিকে যেতে শুরু করে। গুড্ডু ভাবছিল কয়েক ঘন্টার মধ্যেই সে তার কাজ শেষ করে ফেলবে এবং তার মায়ের বাড়ি ফেরার আগেই সে সারুকে নিয়ে বাড়ি চলে আসবে। সারুকে স্টেশনের বেঞ্চে বসিয়ে রেখে গুড্ডু নিজের কাজ করতে শুরু করে, কিন্তু সারুর সেখানে বসে থাকতে ভালো লাগছিল না। তাই সে সেখান থেকে উঠে সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনের মধ্যে ঢুকে পড়ে। শরীর ক্লান্ত হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই সে ট্রেনের ভিতরেই ঘুমিয়ে পড়ে। ট্রেনের ঝাঁকুনিতে হঠাৎই তার ঘুম ভেঙে যায়। যখন সে ওঠে সেই সময় ট্রেনটা ফুল স্পিডে চলছিল। সারুর জানা ছিল না ওই ট্রেনটা কোথায় গিয়ে থামবে। সেই সময় ওই 5 বছরের বাচ্চা ছেলেটার মনের অবস্থা কেমন হয়েছিল সেটা কল্পনা করাও কঠিন। সে যখন জানালা দিয়ে বাইরের দিকে তাকায় তখন বড় বড় সবুজ মাঠের উপর দিয়ে ট্রেনটাকে যেতে দেখে সারু ভয় পেয়ে যায়। একটানা 2 দিন ধরে চলার পর ট্রেনটা তার শেষ স্টেশনে এসে পৌঁছায়। সেটা ছিল কলকাতার হাওড়া স্টেশন। কলকাতা সারুর কাছে একেবারেই নতুন একটা জায়গা ছিল। এই শহরের লোকজন তার দেখার লোকজনের তুলনায় অন্যরকম ছিল। সে ঠিক কোন জায়গাতে এসে পৌঁছেছে সেটা সারু এখনো পর্যন্ত জানতো না। সে কিভাবে বাড়ি ফিরবে সেটা সারু এখনো পর্যন্ত বুঝতে পারছিল না। আশেপাশের লোকজন সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউই তার দিকে লক্ষ্যই দিচ্ছিল না, কারণ কলকাতার মতো শহরে সারুর মতো ছোট ছেলেদের ভিক্ষা করতে দেখা তাদের কাছে একটা সাধারণ বিষয় ছিল। সারু সারাদিন ধরে এদিকে ওদিকে ঘুরতে থাকে এবং রাস্তার ধারে শুয়ে রাত কাটায়। বেশ কয়েকদিন ধরে সে সেখানেই এইভাবেই পড়ে থাকে। এইরকম বড় বড় শহরে রাস্তার ধারে পড়ে থাকা বাচ্চাদের সাথে কি হতে পারে সেটা হয়তো আপনিও ভালোভাবেই জানেন। কয়েকদিনের মধ্যেই তার মতো বেশ কয়েকজন বাচ্চাদের সাথে সারুর দেখা হয়। এরপর একদিন রাতে একজন অচেনা লোক আসে এবং সমস্ত বাচ্চাদের তুলে নিয়ে যায়। সারুর জীবনে প্রথম এইরকম একটা ঘটনা ঘটে। সবাইকে তুলে নিয়ে গেলেও ভাগ্যচক্রে সারু সেখান থেকে পালিয়ে যায়। আবার সে রাস্তার ধারে ঘুরতে শুরু করে। একদিন সারুর খুবই খিদে পায়, সে আর হাঁটতে পারছিল না, তাই রাস্তার ধারে এসে বসে পড়ে। তার সামনেই রাস্তার অপর দিকে একটা রেস্টুরেন্ট ছিল। সে দেখতে পায় সেখানে একজন লোক বসে খাবার খাচ্ছে। সারু সেই লোকটার দিকে তাকিয়ে নিচের হাতের আঙুলগুলোকে চাটতে শুরু করে। লোকটার নজর সারুর দিকে পড়ে। সে সারুকে জিজ্ঞাসা করে সে একা এখানে কি করছে, তার পরিবার কোথায়, সে কোথা থেকে এসেছে। কিন্তু নিজের বিষয়ে কোনো কিছুই জানানো সারুর পক্ষে সম্ভব ছিল না। এরপর সেই লোকটা সারুকে নিয়ে একটা অনাথ আশ্রমে চলে আসে। সারুর পরিবারকে খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল, কারণ সারু একটুও লেখাপড়া জানতো না। সেই সময় পুলিশও তার পরিবারকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তারাও তার পরিবারকে খুঁজে বের করতে পারেনি। সারু সেই অনাথ আশ্রমে অনাথ হয়েই থেকে যায়। কিন্তু ঈশ্বর হয়তো তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। অস্ট্রেলিয়াতে থাকা একটা পরিবার ওই আশ্রমের ওয়েবসাইটে সারুর ছবি দেখে এবং সারুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। আইনি কাগজপত্রগুলোকে ঠিক করার পর তারা সারুকে নিজেদের সাথে নিয়ে অস্ট্রেলিয়াতে চলে আসে। এখন সমুদ্রের ওপারে সারুর কাছে নিজের ঘর ছিল, ভালো খাবার ছিল, মা বাবা ছিল যারা তার ভালোভাবে খেয়াল রাখতো। অস্ট্রেলিয়াতে সারুর জীবন একেবারেই বদলে যায়। সেখানে সে স্কুলে যেতে শুরু করে, নতুন নতুন বন্ধু হয়, সারাদিন গেম খেলে, বন্ধুদের সাথে মজা করে দিন কাটায়। এখানে সে সাধারণ আর 5টা ছেলেদের মতোই ভালোভাবেই জীবনযাপন করছিল। এইভাবেই সময় কাটতে থাকে। সারু এবার স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়ে যায়। এই সময় কলেজে যাওয়া আসা করার জন্য সারুর কাছে নিজের একটা গাড়িও ছিল, কিন্তু এত বছর বিদেশে কাটানোর পরেও, এত কিছু সুবিধা থাকার সত্ত্বেও সারু তার পুরানো স্মৃতিকে ভুলতে পারছিল না। তার আসল বাবা মা দাদার কথা তার বারবার মনে পড়ছিল। তার মনে হচ্ছিল সে কি আর কোনোদিন তার আসল বাবা মায়ের কাছে ফিরতে পারবে।
যদি দেখা হয় এত বছর পর তার বাবা মা তাকে কি আর চিনতে পারবে? এইভাবেই তার অনেক সময় কেটে যায়, কিন্তু সে তার আসল পরিবারের সঙ্গে দেখা করার আশা ছাড়তে পারেনি। কলেজে পড়ার সময় সে গুগল আর্থের বিষয়ে জানতে পারে। ঘন্টার পর ঘন্টা সে গুগল আর্থে ভারতের মানচিত্র দেখত এবং নিজেদের গ্রামের সাথে মিল আছে এমন কিছু খুঁজত। সারু জানিয়েছিল দিনে প্রায় 10 ঘন্টা সে ল্যাপটপের সামনেই বসে থাকত। এইভাবে প্রায় 1 বছর ধরে সে খোঁজ চালায় এবং অস্ট্রেলিয়াতে বসে ভারতের প্রত্যেকটা রেল স্টেশনকে খোঁজে। আমরা সকলেই জানি ভারতের সব মিলিয়ে প্রায় 10,000-এরও বেশি রেল স্টেশন রয়েছে। দিনরাত ধরে খোঁজার পর অবশেষে তার ভাগ্য খুলে যায়। সে কিছু স্যাটেলাইট ইমেজ পায় যেগুলোকে দেখে তার বিশ্বাসই হচ্ছিল না। ছবিগুলোকে দেখে তার আসল গ্রামের মতোই মনে হচ্ছিল। সারু তার গ্রামেতে থাকা নদীর উপরে তৈরি ব্রিজের কথা ভালোভাবেই মনে ছিল। স্যাটেলাইট ইমেজে থাকা ব্রিজের ছবিটাও ঠিক এইরকমই ছিল, যেটাকে দেখে তার পুরানো কিছু কথা মনে পড়ে যায়। হ্যাঁ, সে তার গ্রামকে খুঁজে পায়। কোনো কিছু না ভেবেই সে ফ্লাইটে উঠে পড়ে এবং অনেক বছর পর সে ইন্ডিয়াতে ফিরে আসে। এয়ারপোর্ট থেকে সোজা সেই গ্রামেতে চলে আসে এবং নিজের বাড়িকে খুঁজতে শুরু করে। এবার কল্পনা করুন, সে যখন শুনবে তার পরিবারের কেউ আর এখানে থাকে না, তখন কি হবে? আর যদিও বা থাকে, তারা কি তাকে চিনতে পারবে? চিনতে না পারলে তাকে কি খালি হাতে ফিরতে হবে? এইসব কথা ভাবতে ভাবতে সে যখন হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎই একজন বয়স্ক মহিলা তাকে জড়িয়ে ধরে। সারু বুঝতে পারেনি ওটা কে, কিন্তু ওটাই তার আসল মা ছিল। সারু না চিনতে পারলেও তার মা তাকে ঠিকই চিনতে পেরেছিল। একজন মা তার সন্তানকে চিনতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। এখানে মা তার ছেলের সাথে পুরো 25 বছর পরে দেখা করে, কিন্তু মায়ের সাথে দেখা করার খুশিটা কিছুক্ষণের মধ্যেই দুঃখে বদলে যায়। সে জানতে পারে তার দাদা গুড্ডু 25 বছর আগেই মারা গেছে। এখন আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। আসলে এই দুঃখজনক ঘটনা সেই দিনই ঘটে যেদিন সারু স্টেশন থেকে গায়েব হয়েছিল। সারুকে স্টেশনে না দেখতে পেয়ে গুড্ডু এদিক ওদিক খুঁজতে শুরু করে, আর তখনই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ট্রেন এসে তাকে ধাক্কা মারে এবং সে সেখানেই মারা যায়। সারু জানায় সবাই তাকে বলেছিল সে তার মাকে আর কখনোই খুঁজে পাবে না। ভারতের মতো বড় একটা দেশে ছোট্ট একটা গ্রামকে খুঁজে বের করা প্রায় অসম্ভব, কিন্তু আপনার মনেতে কোনো ইচ্ছা রয়েছে এবং আপনি সেই ইচ্ছাকে যে কোনো মূল্যে পূরণ করতে চান। যদি এমনটা হয় তাহলে আপনার সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে, কেউ বাধা দিতে পারবে না। এখন সারু অস্ট্রেলিয়াতে থাকে, সেখান থেকে প্রত্যেক মাসে কিছু টাকা সে তার মাকে পাঠায়। সারুর মা জানিয়েছে বছরে অনেকবার সারু তার অস্ট্রেলিয়ার মা বাবাকে নিজের গ্রামেতে নিয়ে আসে। সারুর হারিয়ে যাওয়ার পর তার মাও তাকে অনেক বছর ধরে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। কোনো খোঁজ না পেয়ে সে তারপর অপেক্ষা করতে শুরু করে। তার সেই অপেক্ষা 25 বছর ধরে চলে। সারুর এই জীবনীকে নিয়ে একটা মুভিও তৈরি হয়েছে, যেটাকে দেখার পর গোটা পৃথিবীর মানুষের চোখে জল এসে যায়। এই সময় সারু অস্ট্রেলিয়ার একজন নামকরা ব্যবসায়ী। তবে সবাইয়ের ভাগ্য সারুর মতো হয় না। বেশিরভাগ অনাথ বাচ্চাদের জীবনটাই অনাথ আশ্রমেই কেটে যায়। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।